ফ্যাসিবাদের পক্ষে যারা ছিল তারা তো পালিয়ে গেছে অনেকেই, আর অন্যরাও পলাতক অবস্থায় আছে। ইনশাল্লাহ দেশের অন্যান্য এলাকার মতন কিশোরগঞ্জেও ইলেকশন ভালো হবে। যারা প্রশ্ন করছে ওরা সীমান্তের অন্যদিকে পালিয়ে যে তাদের বন্ধুবান্ধবরা এদিকে প্রশ্ন করছে। গণভোট জুলাই অগাস্টে যারা আত্মাহুতি দিয়েছেন বাংলাদেশ পরিবর্তনের জন্য, তাদের যারা সহযোদ্ধা তাদের উদ্যোগে যে জুলাই সনদ হয়েছে সেই সনদ বাস্তবায়নের জন্য গণভোট। যারা জুলাইয়ের গণভ্যুত্থানের বিপক্ষের শক্তি তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়, তাই বাংলাদেশ গণভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছে। এই গণভ্যুত্থানে হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবে। সরকার গণভ্যুত্থানের সরকার জুলাই সনদ প্রণয়ন করেছে সংগ্রামী ছাত্র জনতার সহযোগিতায়। এই সনদ বাস্তবায়নের দায়িত্ব সংগ্রামী ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এই গণভ্যুত্থানের সরকার কাজ করছে এবং এটাই করবে ইনশাল্লাহ। 12 তারিখে গণভোটে হ্যাঁ ভোটের মাধ্যমে সেই জুলাই সনদের পক্ষে সমর্থন ব্যক্ত হবে এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে পছন্দ মতো প্রার্থী নির্বাচিত হয়ে আসবে এই পার্লামেন্টের নির্বাচনে। বাংলাদেশের মানুষ ইতিহাস রচনা করেছে। আপনার নির্বাচনের আর 2টা দিন আনুষ্ঠানিকতা আছে, এরপরের থেকে ইনশাল্লাহ দেখবেন সারা দেশ এক কাতারে দাঁড়ায় গেছে এই সনদের পক্ষে, গণভ্যুত্থানের যেই পরিবর্তন এটার পক্ষে এবং বাংলাদেশের জনগণের অধিকার রক্ষার পক্ষে। সবাইকে ধন্যবাদ। এখানে স্যার আমাদের যে এই কেন্দ্রে যারা ভোট গ্রহণ কর্মকর্তা আছেন, অফিসার ও পোলিং অফিসারের প্রয়োজন হবে আমার 10,210 জন। ওনারা ভোট কেন্দ্রে যেটি হয়েছিল সেই 1985 সালে এরশাদের সামরিক শাসনের গণভোট আর 2026 যে 2011 সালে সংবিধানের 15তম তার যাচাইয়ের জন্য সরকার গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভোট গ্রহণের তারিখ আমরা 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র অন্তর্বর্তীকালীন সরকার গণভোট অধ্যাদেশ 2025 জারি করেছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে বা শাসকের প্রতি জনসমর্থন যাচাইয়ের জন্য একই কেন্দ্রে এবং একই ভোট গ্রহণ কর্মকর্তা একই বাক্সে করবে। সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ প্রথম বিষয়টি হলো যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিটি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। বিরোধী দলগুলো বাধ্য থাকবে। জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাধ। আর আরেকটি বিষয় স্যার এখানে সেটি এই সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজকে নির্বাচন হবেন। যত মেয়াদী হোক কেন্দ্রীয় 10 বছর প্রধানমন্ত্রী থাকবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। ভোট কক্ষের সংখ্যা 1018।